তাহলে বিজয় আসে না। হাদির মতো বুক টান করে দাঁড়িয়ে যারা কথা বলে তাদের মাধ্যমে বিজয় অর্জন হয়। বাংলাদেশে এক হাদি বিদায় হয়েছে তো কি হচ্ছে, আরো লক্ষ হাদি দেশে জন্মগ্রহণ করবে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে পর যদি ভয়। লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে, সে কোনদিন আসবে না রে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পেয়ে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কার জন্য? আল্লাহ আমাদের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামির জন্যই পাঠিয়েছেন, অন্য কারো না। কিন্তু সামনে অনেক মানুষকেই দেখবেন গোপনে গোপনে একজন আরেকজনের গোলামি করতেছে, গোপনে গোপনে একজন আরেকজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, টাকা দিয়ে বিক্রি হয়ে যাবে। এই জন্য টাকা দিলেই গরু ছাগল পাওয়া যাইলেও ইমানদারের ইমান পাওয়া যায় না। টাকা দিয়ে নমিনেশন কিনা যায়, ঠিক না? ইমান কিনা, হাদির ইমান কিনতে পারে না এই টাকা দিয়ে, এই কারণে গুলি করছে। যদি কিনতে পারতো তাহলে গুলি করতো না। যাদেরকে কিনতে পারে না তাদেরকে শহীদ করে। এরা মনে করছে এরা মরে গেছে, কিন্তু আল্লাহ কয় বাল আহিয়া, এ তো জীবিত বেটা, তুই মরবি কিন্তু এ জীবিত, কারণে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে টাকার বিনিময়ে বিক্রি না হওয়ার তৌফিক দেন। আল্লাহর জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালকে আল্লাহ কিনে ফেলেছেন, এটা তো একবার বিক্রি হয়েই গেছে, আর কেন করব? কয়বার করব? এক জিনিস একবার বিক্রি করা যায়, বারবার বিক্রি করা জায়েজ নাই। এই জান আর মাল আল্লাহকে দিয়ে দিছি, আল্লাহও জান্নাতের ওয়াদা দিয়ে দিয়েছেন, সুতরাং দ্বিতীয় কারো কাছে 100 টাকার সিরানোট বা এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হবে না। আল্লাহ আমাদের এই ঈমান দান করে বলেন আমিন। আমি আপনাদের সামনে একটি পরিচিত আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, ওটার উপরেই কিছু কথা আপনাদের সামনে আলোচ করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 114টি সূরা নাযিল করেছেন, দিয়েছেন। 30 পারা 114 সূরা। এই গোটা কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা সূরাকে দামি বানিয়েছেন, অথবা কোনো একটা আয়াতকে দামি বানিয়েছেন, এক এক সূরাকে এক এক ভাবে ফজিলতপূর্ণ করেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের নাম কি কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতটা আল্লাহর কাছে অনেক দামি এবং অনেক ফজিলতপূর্ণ। এটার আলোচনাই করব। যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিয়ত করবেন যে এই আয়াতের আমলটা আমরা আমৃত্যু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমৃত্যু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, বলো তো দুনিয়ার আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ইলম কি বলে, কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ একটু বলো।
সাহাবা একরামদের আদত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করলে তারা ওইটার জবাব দিতেন না, পারলেও বলতেন কি, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। এটা আদব। এখন তো মাহফিল আমরা আলোচনা করি, আমাদের পাশে অনেক সময় ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, দাড়ি নাই, নামাজ পড়ে না, এলাকার ভিতরে মারামারি হানাহানি করে বেড়ায়, এরাও আমাদেরকে এমনি ওয়াজ করে না, আমরা করেন, ওরা আমাদেরকে জ্ঞান দেয়। জানলেও আলারাও রাসূলের সামনে চুপ থাকতেন, কারণ নবী বেশি জানে। আর সেখানে আমাদের দেশের মূর্খরা আনন্দেরকে বলে এমনে না এমনে। কিয়ামত আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উবাই ইবনে কাব বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, হুজুর আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। রাসূল বলেন, হ্যাঁ আমরা তো জানি, তো তোমার ইলম কি বলে এটা আমি একটু দেখতেছি, তো তুমি বলো তো। রাসূল পরীক্ষা করতেছেন। উবাই ইবনে কাব বলেন, হুজুর আপনি যদি আমার ইলম যাচাই করতে চান, তাহলে আমার এই দুর্বল ইলমে আমার যতটুকু মনে হয়, কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে, সব আয়াতের ভিতরে আমার দিল বলে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি দামি আল্লাহর কাছে। এটা আবু উবাই ইবনে কাব তার দিলের কি বললেন, মতামত প্রকাশ করলেন, যে আমার মনে হয় এটা বেশি দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকে একটা থাপ্পড় দিলেন, যে বলেন, শাবাশ, তোর ইলমে আল্লাহ বরকত দেখ, তুই যেটা বলছিস এটাই 100% সত্য। সুবহানাল্লাহ। তার মানে উবাই ইবনে কাবের সত্যতা স্বীকারোক্তি দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা গেল এক নম্বর ফজিলত। এবার আসেন দুই নম্বর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে, গোটা কোরআনের যত সূরা আছে সব সূরার ভিতরে একটা চূড়া আছে, চূড়া মানে উঁচু জায়গা যেটা। নবী বলেন, কোরআনের চূড়া হইল সূরাতুল বাকারা। কি? সূরা বাকারা হচ্ছে কোরআনের সর্বোচ্চ চূড়া। আর এই সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজনের জান্নাতে একটা ফলের গাছ লেগে গেছে। ইন্না ফিল জান্নাতি লাশাজারা। রাসূল বলেন, যে একবার সুবহানাল্লাহ পড়বে জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিবে। এত বড় ফলের গাছ, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর বা 500 বছর লাগাতার দৌড়ালে গাছের গোড়াও শেষ করতে পারবে না। এজন্য যতক্ষণ থাকবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জবান খুলে খুলে বলবেন। শীত কই চলে যাবে, বলবেন, শীত দোস্ত আজকে তুই শ্বশুর বাড়িতে যা। ঠিক আছে? আওয়াজ দিয়া মাঠ গরম রাখতে হবে, শরীর গরম রাখতে হবে। পারবেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়া কি? আয়াতুল কুরসি। এলো দুই নাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আয়াতুল কুরসিকে ইসমে আযম বলেছেন, অর্থাৎ এটা পড়বা, এটা ইসমে আযমের মতো কাজ করবে, যা বলবা তাই কবুল করে নেবে। যেই বিপদে পড়বা বিপদ উদ্ধার করে দিবে। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসি আপনার আমার যেরকম দুইটা ঠোঁট একটা জিহ্বা আছে, আয়াতুল কুরসিকেও আল্লাহ পাক দুইটা ঠোঁট আর একটা জিহ্বা দান করেছেন। চিন্তা করা যায়, আমরা আমাদের জিহ্বা দিয়ে মাওলার জিকির করি, ঠোঁট দিয়ে আল্লাহ পাকের গুণগান গাই, এই জিহ্বার ঠোঁট নারায় নারায়। রাসূল বলেন, আয়াতুল কুরসির দুইটা ঠোঁট একটা জিহ্বা আছে, যেটা দিয়ে আল্লাহ পাকের আরশের কাছে বসে বসে আয়াতুল কুরসি আল্লাহর জিকির আদায় করে। আয়াতুল কুরসির প্রাণ আছে, জিহ্বাও আছে, ঠোঁটও আছে, ওইটা দিয়ে সে আল্লাহর জিকির করে। কত ফজিলত! বাকি দুইটা ফজিলত, আরো দুইটা ফজিলত আপনাদেরকে বলবো, এটা ঘটনা শোনায় শোনায় বলবো ইনশাআল্লাহ, তাহলে বুঝবেন যে আয়াতুল কুরসি কতটা দামি এবং আমাদের কি দরকার। আচ্ছা, এখন বলেন, আপনারা জান্নাতে সবাই যেতে চান তো? এই জায়গায় যারা আছেন, একটা মদখোর, যে ধরলাম এখানে কেউ নাই আলহামদুলিল্লাহ, একটা মদখোরও চায় জান্নাতে যেতে। না, মদখোরের কথা বাদ দেন, একটা হিন্দুও চায় স্বর্গে যেতে, ঠিক না? একটা ইহুদি নাসারাও চায় স্বর্গে যেতে, এরা চায় স্বর্গ। আর আল্লাহ আমাদের জন্য জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? আর তারা এটাকে কি বলে? স্বর্গ বলে। ইহুদি নাসারাও চায় স্বর্গে যেতে, আমরাও চাই জান্নাতে যেতে। তারা কি পাবে? তারা স্বর্গ পাবে? তাদের জন্য উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তাদের জন্য। আর আমরা যারা ঈমানদার, আমাদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি কি? আমাদের জন্য। এখন আপনারা বলেন, জান্নাত কি ছোট না বড়?
কত বড় বলেন? মেলা বড়? কিরাম বড় ভাই? এই বড়, হ্যাঁ এই বড়, এইখান থেকে এই পর্যন্ত। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। এই তোমরা রবের দয়া আর তার জান্নাতের পিছনে ছুটো, যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমতুল্য। আপনি মনে করছেন এই জান্নাতের একটু ঘুরতে পারবেন? এবার আসেন, আসমান আর জমিন কতটুকু? এই যে প্রথম জমিনে আমরা আছি, এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত রাসূল বলেন এটা যদি কেউ যায় তো 500 বছরের দূরত্বের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার হাইসিয়াতে 500 বছর, জান্নাতের হাইসিয়াতে 500 বছর বলছেন, কিন্তু দুনিয়ার হাইসিয়াতে ওটা 50,000 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান যেটা আছে ওইটার যে পৌরত্ব আছে, অর্থাৎ আসমানের যে পৌরত্ব মানে ছাদের যেই ঢালাই থাকে ওটা 7 ইঞ্চি 6 ইঞ্চি হয়। আল্লাহর নবী বলেন আসমানের পৌরত্ব হচ্ছে আবার 50,000 বছরের রাস্তা। এরপর আবার দ্বিতীয় আসমান পর্যন্ত আরো 50,000 বছর, দ্বিতীয় আসমানের পৌরত্ব আবার 50,000 বছর, দ্বিতীয় থেকে তৃতীয় 50,000 বছর, তৃতীয় আসমানের পৌরত্ব 50,000 বছর, এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত চলে গেছে। তারপরে আল্লাহ পাক সীমান্তের বড়ই গাছ দিয়েছেন, একটা বকরির কথা উল্লেখ আছে, আল্লাহ পাকের আরশ কুরসির কথা উল্লেখ আছে, যে কুরসিটা 8 জন ফেরেশতারা বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতার বর্ণনা আমি তোমাদেরকে বলছি, শুনো কত বড় ফেরেশতা যে আল্লাহ পাকের কুরসি বহন করে। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্বের রাস্তা। জবান খুলে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এই গোটা যা বর্ণনা করলাম এগুলো হলো সব মিলে দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা আদনা থেকে আদনা ইমানদারকেও আল্লাহ যেই জান্নাত দান করবেন ওই জান্নাতটা 10টা দুনিয়ার সমান একটা দুনিয়ার জান্নাত হবে। এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। কত বছরে ঘুরবেন? এই ঝিনাইদহ এলাকা হাট, এই 12 বাজার এলাকা আপনারা ঘুরে দেখছেন নি? কথা বুঝে না। এই 12 বাজার গোটা এলাকাটা ঘুরে দেখতে পারেন নাই, প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরতে পারেন নাই, অথচ সারা জিন্দেগি হেনে কাটাই দিয়েছেন। ফকির নির্যাত আমরা এই কারণে পারি না। আর জান্নাতে যখন যাব আল্লাহর এই 10 দুনিয়ার সমান জান্নাত সবগুলা ঘুরবো। কয় বছরে? বলে সারা জিন্দেগিতে ঘুরবি, সারা জিন্দেগি, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ।